আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে সময়টা আপনার থেকে অনেক এগিয়ে যাচ্ছে? দিনটা চটপট কেটে গেল, মাস কিংবা বছরগুলো চটপট চটপট কেটে যাচ্ছে। অনেক কাজ যেগুলো পুরনো পেন্ডিং পড়ে রয়েছে সেগুলো আর শেষ করা হলো না, পড়েই রয়েছে। কখনো কি এরকম মনে হয় যে হতাশা আর অবসন্ন ভাব সবসময় আপনাকে ঘিরে রয়ে গেছে? এরকম কি কখনো মনে হয়? কখনো কি এরকম মনে হয় যে নিজের আমি যে কাজের জন্য এসছিল, যে চিন্তা ভাবনা করেছিল, যে টার্গেট নিয়ে এগোচ্ছিল সবকিছু হারিয়ে গেছে? নিজের বাবা-মা, আত্মীয়স্বজন, ভাই-বোন তাদের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন বলে কি আপনার কখনো মনে হয়? কখনো কি মনে হয় যে আপনি যে কনসেনট্রেশন ছিল, সেই কনসেনট্রেশনটা নষ্ট হয়ে গেছে, আর মনে রাখতে পারছেন না আগের মতো করে? কিংবা যেটা আপনি ভাবছিলেন যেভাবে এগোবেন তার কোনোটাই হচ্ছে না। যদি এগুলোর কোনো একটাও আপনার মধ্যে দেখে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। এখানে এমন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা বলবো, এমন বিষয় নিয়ে বলছি যেটা জানাটা ভীষণ জরুরি। সমস্ত কাজ ফেলে ঠিক এই কাজটা নিয়ে পড়েছি এ কারণের জন্যই যে এটা একটা ওয়ার্নিং লেভেলকে টাচ করে গেছে এবং সারা বিশ্ব জুড়ে ভাবনা চিন্তা চলছে এটার। এটা কি? সেটা হচ্ছে, আমি যে কথাটা বলতে চলেছি বন্ধুরা, সেই ব্যাপারটার নাম হচ্ছে চলদভাস, উপবাস ব্রত। এই যে চলদভাস, উপবাস ব্রত, ব্যাপারটা কি? চলদভাস বলতে যদি ভাঙা যায় শব্দটাকে বাংলায়, চলৎ বা চলছে এমনই বস্তু যেটা চলমান। আর ভাস বা কথার অর্থ হচ্ছে ভাষা, অর্থাৎ আপনার কথা, অর্থাৎ এমনই একটি বস্তু যে বস্তুটা আপনার সঙ্গে সঙ্গে চলছে এবং আপনার সঙ্গে কথা বলছে, আপনি কথা বলছেন তার মাধ্যমে। অর্থাৎ যদি বলি এটাকে আরো ভালোভাবে, সেটা হচ্ছে চলদভাস অন্তর্জাল। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল হচ্ছে এমনই বস্তু, যে সোশ্যাল মিডিয়া হচ্ছে এমনই সাংঘাতিক, যার ভয়াবহ প্রভাবে কিন্তু আমাদের গোটা পৃথিবীটা পড়ে গেছে। এই ভয়ানক প্রভাব থেকে অন্য দেশ, বিদেশ কিন্তু আস্তে আস্তে মুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ভারতীয়রা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছি এক মহা জালে, একটা মাকড়সার বিরাট জাল, যেটা কিন্তু আস্তে 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 বুনে চলেছে, কৃতদাস করে চলেছে। এই মুহূর্ত হচ্ছে সঠিক সময়, অর্থাৎ এই মুহূর্তে যদি সচেতনতা না আসে তাহলে এটা এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে, যার ফলে কিন্তু শুধু মানসিক ক্ষতি না, শারীরিক ভয়াবহ ক্ষতি হতে চলেছে। প্রচুর রিসার্চের কথা এখানে বলবো, যে রিসার্চের আলটিমেট রেজাল্ট কিন্তু ভয়াবহ। জিও, এয়ারটেল এটসেট্রা বড় বড় কোম্পানিগুলো আমাদের জানতে দেয় না, আমাদের জানতে দিচ্ছে না। তারা আনলিমিটেড, তারা ফ্রি, এই সমস্ত শব্দগুলো বলে 4G 5G এই সমস্ত চমক দিয়ে আমাদের আনলিমিটেড সমস্ত মোবাইল রিচার্জ করতে বাধ্য করায়। আর আমরা যখন 800-900 টাকা দিয়ে একটা রিচার্জ করি তখন ভাবি কেন আনলিমিটেডের ফায়দাটা তুলে নেব না, তাই জন্য ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতে থাকি। কখনো ভেবে দেখেছেন এই যে কথাটা আপনি ঘন্টার পর ঘন্টা পড়ছেন, এর ফলে এর যে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আপনার ব্রেনে গিয়ে কি ভয়ঙ্কর ক্ষতি করতে চলেছে দিনের পর দিন, আস্তে 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 গোটা ব্রেনটাকে খেয়ে ফেলছে। এবং এই কথা কেউ কখনো বলতে চাইবে না, বলবে না। এবার আসবো সেকেন্ড সেকেন্ড ঘটনাগুলোর দিকে, রিসার্চের ঘটনার দিকে। আপনি যতক্ষণ এই ফোনে কথা বলছেন, আপনি মনে করছেন যে আপনি খুব ভালোভাবে উসুল করে নিচ্ছেন আনলিমিটেডের ফায়দাগুলো, কিন্তু তার থেকে বেশি সুবিধা গ্রহণ করছে সেই সমস্ত প্রোভাইডাররা, যারা কোনো দিনই আপনাকে জানতে দেবে না কি ভয়ানকভাবে সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে আপনাকে পুরো গ্রাস করে ফেলছে। প্রচুর রিসার্চ, 137 রিসার্চ রিপোর্ট এসছে, বিভিন্ন ইউনিভার্সিটি তারা এর উপর কাজ করেছে। মাইক্রোসফট এর উপর কাজ করেছে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এর উপর কাজ করেছে, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এর উপর কাজ করেছে এবং দেখিয়েছে যে কি পরিমাণ ডিপ্রেশন তৈরি করে দিচ্ছে, কি পরিমাণে ক্ষতি করে দিচ্ছে আমাদের, এবং আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে, আমাদের মধ্যের একাকিত্বগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এবং রিসেন্ট খবর আপনারা জেনেছেন, একাধিক ঘটনার ক্ষেত্রে একজন বড় ইউটিউবার, মিলিয়ন তার সাবস্ক্রাইবার, সুইসাইড করেছে। এবং এই ঘটনাগুলো আলটিমেটলি প্রমাণ করে আমরা পিছিয়ে পড়ছি। সোশ্যাল মিডিয়া মানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই হ্যালো করা নয়, কিংবা শুভ নববর্ষ জানানো নয়, কিংবা বিজয়ার কোনো প্রণাম জানানো নয়। সোশ্যাল অর্থ হচ্ছে বন্ধু বান্ধব সবার সঙ্গে এক হওয়া, আত্মীয় পরিজন, বাবা মা ভাই বোনের সঙ্গে একত্র হওয়া। আপনি কি জানা আছে যে স্পর্শ মানুষকে কিভাবে কত উপকৃত করে তোলে? একটা মানুষের স্পর্শ। প্রথম যে ঘটনা বলবো, একদম রিসার্চ রিপোর্ট নিয়ে কথা বলতে চলেছে, সেটা হচ্ছে অক্সিটোসিন রিসার্চ। অক্সিটোসিন একটা হরমোন, যে হরমোনটার প্রভাব যখন পড়ে মানুষের মধ্যে, ডিপ্রেশন, উদ্বেগ,
চিন্তা, ভয়, অনিদ্রা এইগুলো কমিয়ে দেয়। দেখা গেছে যদি কারোর সঙ্গে হ্যান্ডশেক করা যায় কিংবা হাগ করা যায়, মাত্র 20 সেকেন্ড হাগের প্রভাবে তার মধ্যে উদ্বেগ, তার মধ্যে চিন্তা ভাবনা, টেনশন, প্রেশার এগুলো অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। সেকেন্ড কথা বলবো সেটা হচ্ছে কর্টিজল। কর্টিজল হরমোনের নাম আপনারা শুনেছেন। কর্টিজল হরমোন এমন একটা হরমোন যার প্রভাবে আমাদের মানুষের শরীর, যে কোনো প্রাণীর শরীরের মধ্যে বেশ কিছু ক্ষতি তৈরি করে দেয়। আপনি কি জানেন এই ঘটনাটা? কর্টিসল হরমোনের প্রভাবে লিভার, কিডনি, হার্ট এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশেষভাবে ড্যামেজ হতে পারে। একটা ছোট্ট করে যদি এক্সপেরিমেন্ট করে দেখেন, একটা জিনিস হিসেব করে দেখুন না, একটা প্রচন্ড টেনশনের মধ্যে আপনি বিগত কয়েকদিন ধরে রয়েছেন, খুব চিন্তার অবস্থা, তারপরে চতুর্থ দিন গিয়ে আপনি আপনার ব্লাড টেস্ট করুন, আপনি দেখতে পারবেন সুগার কিভাবে হাই করে গেছে, প্রচুরভাবে সুগার বেড়ে গেছে। আপনি চিন্তিত, আপনি বুঝতেই পারলেন না সুগার বাড়ার কথা না, প্রেশার, বিপি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এগুলো হলো সাময়িক, তাৎক্ষণিক। লং টার্ম ইম্প্যাক্ট যেগুলো পড়ে সেটা হচ্ছে কিডনির ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে। লিভার, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। অদ্ভুত, আমি তো কিছু তেমনভাবে খাইনি, এমন তো কিছু বড় লেভেলে কোনো মদ মাংস খাইনি, এমন কিছু করিনি যেগুলোর জন্য এতখানি কোলেস্টেরল বাড়তে পারে। যদি একটু চিন্তা করে দেখতেন আপনার ডিপ্রেশন, আপনার চিন্তা, আপনার মোবাইল অ্যাডিকশন, এইগুলো আপনাকে সাময়িকভাবে কিংবা লং টার্মে একটা সুদূর প্রসারী ভাবে, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে আস্তে 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 বাড়িয়ে দিচ্ছে। এগুলোর উপর রিসার্চ চলছে। এর রিসার্চ রিপোর্ট আসলে ততদিনই আসবে, ততদিন যেন আপনার পরিস্থিতি এমন না হয়ে যায় যে রিসার্চের আর দরকারই পড়লো না। এখন থেকে শুনুন, এখন থেকে ভাবুন। 2024 সালে 137টা রিসার্চ হয়েছিল এবং এটাকে একটা বড় মাপের মেটা অ্যানালিসিস হয়েছিল। সেখানে দেখা গেছে এই যদি আমরা মানুষের স্পর্শের সঙ্গে থাকে, মানুষের একটা হাগ থাকে, মানুষের একটা আলিঙ্গন থাকে এবং যদি কিছু না হোক স্নেহপূর্ণ একটা স্পর্শ থাকে, তার ফলে দেখা গেছে অনেকাংশে উদ্বেগ কমিয়ে দেওয়া সম্ভব, অনেকাংশে টেনশন কমিয়ে দেওয়া সম্ভব, অনেকাংশে অ্যাংজাইটি কমিয়ে দিয়ে মানসিক সুস্থতা আনা সম্ভব, এমনকি বড় রোগকেও আস্তে আস্তে দূরে সরানো সম্ভব স্পর্শের মাধ্যমে। আমি এরপরে ছোট আরেকটা কথা বলবো ব্রেন নার্ভাস সিস্টেমের উপরে। ব্রেন নার্ভাস সিস্টেমে আমাদের যে ত্বক, স্কিনের ভিতরে যে স্পেশাল স্নায়ুটা থাকে তার নাম হচ্ছে সি ট্যাকটিক্যাল অ্যাফারেন্ট। এই সি ট্যাকটিক্যাল অ্যাফারেন্ট যখন কোনো স্পর্শ পায়, কোনো রকম কোমল টাচ পায় কিংবা একটা সক্রিয় হয়ে ওঠে এবং তার ফলে একটা ইমোশনাল সেন্টার যে ব্রেনে রয়েছে, যাকে আমরা বলবো লিম্বিক সিস্টেম, সেই লিম্বিক সিস্টেমে একটা সংকেত পাঠায় এবং এই সংকেতের ফলে একটা নিরাপত্তা তৈরি হয় ভিতরে এবং এই নিরাপত্তাটা আলটিমেটলি শরীরের সুস্থতার দিকে নিয়ে যায়। আমরা শুনেছি প্রে করার কথা, প্রার্থনার কথা, আমরা শুনেছি পেইন রিলিভার মেসেজের কথা। এইগুলো কিন্তু অনেকাংশে সত্যি হয় এবং বহুলাংশে সত্যি হয়। তার পিছনে যে কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে এই স্কিন নার্ভাস সিস্টেমটা। টাচ থিওরির মাধ্যমে অনেক পেইন রিলিফ করা এভাবে সম্ভব হয়, অর্থাৎ টাচ স্পর্শের প্রয়োজনীয়তা বিরাট রয়েছে। হোয়াটসঅ্যাপের হাই হ্যালোর মাধ্যমে সেগুলো সম্ভব নয়। যদি এই স্পর্শটা না থাকে, অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন বা খ্যাত হয়ে রয়েছেন, তাহলে আপনার যে রোগগুলো ঢুকবে তার মধ্যে প্রথম আসছে লোনলিনেস। এই লোনলিনেস, একাকিত্ব আস্তে আস্তে আপনাকে খেয়ে ফেলবে এবং একটা সময় দেখতে পারবেন শারীরিক প্রবলেমগুলো শুরু হয়ে যাচ্ছে, যেগুলো কিনা আর কখনো রিভার্স করা সম্ভব না। আপনার মধ্যে অকারণে অ্যাংজাইটি চলে আসবে, আপনার মধ্যে অকারণে একটা ডিপ্রেশন আসবে। আপনি নিজে বুঝতে পারবেন না এত হতাশা কেন, এত অবস্থা খারাপ কেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, তার উত্তর পাবেন না, কারণ উত্তর যে জায়গাটাই আপনি শেষ করে ফেলেছেন। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন সে সময়টা আবার আপনি মোবাইল খুলে বসবেন। সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, যখন যেরকম শুরু হয়, ঘুম থেকে উঠে মানুষ ঠাকুর প্রণাম করে, আর এখন চলে ঘুম থেকে উঠে সেটা হচ্ছে এই চলদভাসকে খুলে বসা। দুপুরবেলা খেতে খেতে বা বিকেলবেলা খেতে খেতে আমরা সব সময় দেখি চলদভাসকে। এমনকি আপন মানুষজন যারা পাশাপাশি বসে রয়েছে, খুব কাছের, এত কাছে তারা রয়েছে, অথচ তারা নিজেদের থেকে বহু গুণ দূরে, তারা নিজেদের মধ্যে স্ক্রল করে চলেছে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এই ভয়াবহ পরিস্থিতির সঙ্গে আরও যুক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে এমনভাবে পার্থক্য তৈরি করে তুলেছে, সে এক ভয়াবহ। সেখানে বলা হচ্ছে যখন একজনের থেকে একজনের আয় কম কিংবা একজনের কোনো ঘাটতি রয়েছে কোনো বিষয়,
কোনো একজনের স্ত্রী তার স্বামীর সঙ্গে সেপারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে স্ত্রী যখন মোবাইল খুলে শর্টে দেখছে তো অন্য এক স্বামীর সঙ্গে এক স্ত্রী গল্প করছে, তার ভিতর খারাপ লাগছে কোনো স্বামীরও। সেক্ষেত্রে কোনো একটা বাচ্চা যখন তার বাবা চলে গেছে, সেক্ষেত্রে বাচ্চাটার ক্ষেত্রে কোনো একটা গরিব মানুষ যার স্বপ্ন রয়েছে বিরাট বড়লোক হবে, সে যখন মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছে, তখন তার মধ্যে যে চিন্তাটা আসে সেটা হচ্ছে অসৎ চিন্তা, কিভাবে অসৎ উপায় চটপট বড় পরিমাণে ইনকাম করা যায়। এই ভয়াবহ বিপদগুলো আলটিমেটলি আমাদেরকে গ্রাস করে ফেলেছে অলরেডি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে উপবাসের কথা আমি বলছি, সেই উপবাসটা আমি হলে বলতাম সপ্তাহে একবার, কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব না, আর তোমার পক্ষে সেটা কিছুতে সম্ভব না। তোমার পক্ষে সেটা মাসে একদিন করো, আমি তাও চ্যালেঞ্জ করে বলছি 2 ঘন্টা তুমি ছেড়ে থাকতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইল দিয়ে আমাদেরকে যেভাবে আটকে দিয়েছে, এখান থেকে ছাড়ানো প্রায় অসম্ভব। সামান্য টুংটাং মেসেজ, সামান্য কোনো মেসেজ এলো কি এলো না, সবসময় মনে হতে থাকবে যে আমরা কি মিস করছি। প্রতি সেকেন্ডে মনে হবে যে কি মিস করেছি, একটা কোনো মেসেজ রয়েছে, একটা গুরুত্বপূর্ণ কিছু, এই মনে করে ক্ষণে ক্ষণে আমরা মোবাইল খুলছি, ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে। দেখা গেছে দিনে 10 থেকে 18-20 হাজার বার আমরা মোবাইলে স্ক্রল করছি। এবং এই মানে কোনো অপ্রয়োজনীয় স্ক্রলিং, এটাকে যেটাকে বলছি ইনফাইনাইট স্ক্রল ট্র্যাপ, এই ধরনের ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এর উপরে বহু রিসার্চ হয়েছে এই নিয়ে। এরপরে আসবো, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট জায়গা নিচ্ছে। এআই দিয়ে আমরা কত কাজ করছি, এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, আমাদের সুখ দুঃখের কাহিনী বলছি। চ্যাট জিপিটির একটা রিসার্চ থেকে দেখা গেছে, আমাদের ইন্ডিয়ানরা আমাদের জীবনের যত কঠিন বিষয়, যতগুলো গুপ্ত বিষয়, লুপ্ত বিষয়, যে বিষয়গুলো প্রকাশ করতে পারেনি নিজের আপন মানুষের কাছেও, সেগুলো আমরা চ্যাট জিপিটির কাছে ওপেন করে দিচ্ছি। এবং তার মারাত্মক ফল কিন্তু ভবিষ্যতে সুদূর প্রসারী। এই যে কথাটা বললাম ছোট করে, কিন্তু এর মারাত্মক প্রভাব রয়েছে। আমরা আমাদের নিজেদের অজান্তে আমরা জানিয়ে দিচ্ছি নিজেদের সমস্ত ইনফরমেশনগুলো। আপনারা জানেন কিনা জানি না, রিসেন্টলি একটা ইউএস যে থেকে ফরম্যানটা জারি করেছিল, সেই ফরম্যানের মধ্যে মারাত্মক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এআইকে নিয়ে এরা যে কথা বলেছিল, সেখানে বলেছিল এআইকে পুরো আমাদেরকে স্বাধীন করে দিতে হবে। অর্থাৎ সেটা যদি গ্রহণ করা হয়, স্বাধীনতা দেওয়া হয় এআইকে, আলটিমেট তার মারাত্মক ক্ষতি হতে পারে। এ ব্যাপারে চ্যাট জিপিটি এগিয়ে এসছে, এবং এগিয়ে এসে সে যে কাজটা করেছে, সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, যার ফলে কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছি আমরা কয়েক মিলিয়ন চ্যাট জিপিটি ইউজার ইউএস থেকে একদম সরে গেছে, হু করে কমে গেছে। সেই খবরটা কিন্তু আমাদের কাছে পৌঁছায় না সোশ্যাল মিডিয়াতে, প্রচুর কমে গেছে। এআই আমাদেরকে কি বড় ক্ষতি করছে তার একটা উদাহরণ আমি দেবো আজকে। আমি এক ডক্টর চেম্বারে বড় বড় করে লেখা আছে আমাদের পাড়ায়, সেখানে লিখেছে যে ডক্টর গুগলকে দেখিয়ে অনুগ্রহ করে আমার চেম্বারে আসবেন না। একজন পেশেন্ট, একাধিক পেশেন্ট আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট চ্যাট জিপিটি ইউজ করে তারা ওষুধগুলো সার্চ করে বের করছে রোগের সিমটম দেখে, এবং সেই ওষুধ খেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। সেসব খবর আপনারা কখনো পেয়েছেন কি? সোশ্যাল মিডিয়াতে খুঁজে দেখবেন এগুলো, এআই কিভাবে ক্ষতি করেছে। এবার আসছি, যখন শুরুতে যে বলেছিলাম যে আমাদের অ্যাটেনশন কমে যাওয়ার কথা নিয়ে, আমরা কোনো বই এখনো পড়তে পারছি না ভালো করে, আমাদের শর্ট ভিডিওগুলো, রিলগুলো, বা এই ধরনের যে সমস্ত ইনস্টাগ্রামে যে জিনিসগুলো, সেগুলো আলটিমেটলি আমাদের ব্রেনকে এমনভাবে উত্তক্ত করে রেখেছে, এমন স্টিমুলেন্ট করে রেখেছে, আমাদের কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি অনেক কিছুকে। এবং তার পিছনে কিন্তু ব্রেনের দোষ নেই, আপনার দোষ নয়, দোষটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটার, দোষটা হচ্ছে মোবাইল ফোনটার, যার মধ্যে সোশ্যাল মিডিয়াটা খেলে বেড়াচ্ছে একটার পর একটা। এবং আপনাকে, ওদের কাজই হচ্ছে 24 ঘন্টা আটকে রাখার, আপনাকে বেরোতে দেবেন। আপনি ভেবে দেখবেন সারা দিনের মধ্যে আপনি কত ঘন্টা একটা ছুটির দিন আপনি স্ক্রল করে কাটিয়েছেন, এবং তারপরে দিনের শেষে গিয়ে আপনি কতটা হতাশায় ভুগছেন, কতগুলো কাজ আপনার পেন্ডিং পড়ে গেছে, যে কাজগুলো আপনার হলো না, যে কাজগুলো আবার জমে গেল। অফিসের যে খাবার সময়, টিফিন সময়টুকু, বা বন্ধুর সঙ্গে কথা বলার সময়টুকু, সে সময়টুকুও আপনারা কিন্তু মোবাইলের পেছনে ব্যয় করছেন। ভেবে দেখেছেন এর সুদূর প্রসারী ফল কত ভয়ঙ্কর হতে পারে? অ্যাটেনশন স্প্যান নিয়ে 2021 সালে মাইক্রোসফট কোম্পানি একটা রিসার্চ করেছিল এবং বলেছিল ডিজিটাল সিস্টেমে, ডিজিটাল পরিস্থিতিতে এই ধরনের শর্ট ভিডিও কালচার আমাদের টোটাল যে অ্যাটেনশন স্প্যান অর্ধেকের কমিয়ে দিয়েছে। এর ফলে বই পড়ার যে চেষ্টাটা, বই পড়তে যে কষ্টটা, সেটা মানুষের করতে চাইছে না। তারা গভীর চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে যে ধৈর্য, পেশেন্স, সেগুলো কিন্তু কমে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট ওনারা বলেছিলেন, এবং সত্যি ঘটনা সেটাই হয়েছে।
এরপরে আমি আসবো 2018 সালের কথা। এখানে আরেকটা রিসার্চ হয়েছে পেনিনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে একটা মারাত্মক রিসার্চ হয়েছে, এবং মারাত্মক রিসার্চের আলটিমেট রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা খুব ভয়াবহ। সেখানে যেটা বলা হচ্ছে, যদি কোনো মানুষ, কোনো প্রাণী 30 মিনিটের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ায় থাকে, তার মধ্যে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট, সুদূর প্রসারী ফল হবে, যার ফলে তার ভবিষ্যতে গিয়ে একটা মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে শারীরিক, মানসিকভাবে। এবং যেসব মানুষগুলো 30 মিনিটের কম সময় ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকেছে, 30 মিনিট, তাদের মধ্যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অর্ধেকের কম হয়ে গেছে, তাদের মধ্যে অ্যাংজাইটি, লোনলিনেস হওয়ার সম্ভাবনাটা বহুগুণ কমে গেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে বলবো, এর মধ্যেই রিসেন্ট একজন ইউটিউবারের কথা নিয়ে একাধিক ইউটিউবারের এরকম ঘটনা ঘটেছে। তাদের কাছে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো এক ধরনের স্টিমুল্যান্ট, একদম ডোপামাইন। তারা প্রতি ক্ষণে ক্ষণে চেক করছে ইউটিউবাররা, যে কটা লাইক পেলাম, কতগুলো শেয়ার পেলাম, কতগুলো আমাকে কমেন্ট করলো, এবং তার উপরে তার আনন্দ নির্ভর করছে। দেখা যাচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবারওয়ালা একজন ইউটিউবারের ভিউ হচ্ছে 1000। সে ডিপ্রেশনে ভুগছে, কারণ আরেকজন 1 লক্ষের কম সাবস্ক্রাইবার রয়েছে, তার 50 থেকে 60,000 তার ভিউ। এই ডিপ্রেশন পরিমাণটা এত গুণ বেড়ে যাচ্ছে, যার লাখ সাবস্ক্রাইবার আছে সে আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে অ্যাংজাইটিতে ভুগে নিজেকে একটা শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সত্যি ঘটনা সেখানে চলে যাচ্ছে। এবারে আপনি কি বলবেন, এই সোশ্যাল মিডিয়া আমাদের কত উপকার করছে? এই যে সোশ্যাল মিডিয়ার রিসার্চে দেখা গেছে স্লিপ প্রবলেম, স্লিপ অপিনিয়া তৈরি করছে। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়াটা দেখার পরে এর মধ্যে একটা ব্লু রে জেনারেট হচ্ছে, যেটা ব্রেনে ক্ষতি করছে। সেকেন্ড, ব্রেন স্টিমুল্যান্ট প্রোগ্রাম চালু হচ্ছে, যার ফলে আলটিমেটলি আমাদের মেলাটোনিন হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকছে। মেলাটোনিন হরমোনে কি হয় না হয় আপনারা সব জানেন, এখানে এইটুকুর মধ্যে আর বলছি না। শুধু একটা কথা বলে রাখা দরকার, এর সুদূর প্রসারী ফল আপনাদের কিন্তু পেতে হবে, সকলকে, আমাদের সকলকে পেতে হবে। এবং এর ফলে আলটিমেটলি দেখা যাবে আমাদের মেন্টাল ডিসঅর্ডার শুরু হয়ে যাবে। এই মেন্টাল ডিসঅর্ডারটা আলটিমেটলি আমাদের খিটখিটে ভাব নিয়ে আসবে, দুর্ব্যবহার শুরু হয়ে যাবে, এবং আমরা যে জগতে রয়েছি সেখানে আমাদের কোনো কিছু ভালো লাগবে না, এবং আলটিমেটলি বাইরের উপর ডিপেন্ডেন্ট আমরা হয়ে যাব। বাইরে যে রিয়াকশন করবে, মানুষ যারা রিয়াকশন করবে, তার উপর বেস করে আমাদের কাজ চলবে। একটা ছবিকে পোস্ট করার পরে কতগুলো লাইক এলো, কেন এলো না, তার জন্য মাথা ব্যথা তখন যে লেভেলে চলে যায়, যেটা আলটিমেটলি ক্ষতির সৃষ্টি করে দিচ্ছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সেলফ ইমেজ প্রবলেম। আরেকটা সাংঘাতিক প্রবলেমের কথা বলতে চলেছে। সেলফ ইমেজ প্রবলেম মানে আমরা একটা ফিল্টার্ড লাইফে অভ্যস্ত হয়ে যেতে শুরু করেছি। ফিল্টার্ড লাইফ বলতে এমনই পরিস্থিতি যেখানে এত বছরের নর্মাল জীবনযাপন সেগুলো পাল্টে যাচ্ছে। সোশ্যাল রিলে যখন দেখতে পাচ্ছি কেউ BMW কিনছে, কেউ ল্যাম্বরগিনি কিনছে, তখন নিজেদের মধ্যে আফসোস সৃষ্টি হচ্ছে, কেন আমি পারছি না। নিজের মধ্যে ইনফিরিয়ার কমপ্লেক্সিটি গ্রো করা শুরু হয়ে যাচ্ছে, এবং আমরা মনে করছি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করে, ছোট ভিডিও দিয়ে, কিংবা কদর্য অশ্লীল সমস্ত বৌদিদের ভিডিও দিয়ে, কিংবা এমন কিছু করে যেগুলো দিয়ে আলটিমেটলি কিছু মানুষকে পারভার্ট করে তৈরি করা, সোশ্যাল সিস্টেমটাকে ধ্বংস করা, এবং আলটিমেটলি একটা নোংরা পরিবেশ সৃষ্টি হওয়া, যেগুলো শুধুমাত্র আমাদের শারীরিক মানসিক ক্ষতি না, গোটা সমাজের ক্ষতি হচ্ছে। কখনো ভেবে দেখেছেন, কখনো এরকম চিন্তা ভাবনা করেছেন? এগুলো একেবারে পুরো বিষবৎ তরলম, আমরা পরিপূর্ণভাবে ত্যাগ করবো এই বিষয়গুলোকে নিয়ে কখনো ভেবেছেন? আমরা চিন্তা ভাবনা করতে গেলে লাক্সারি লাইফের চিন্তা করতে থাকবে, কিংবা এমন চিন্তা করবে, এমন ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, যেগুলো বাস্তব জীবনে আনা অসম্ভব। তার জন্য অসৎ যে উপায়গুলো সেগুলো অবলম্বন করা শুরু করে দিচ্ছে। তার সুদূর প্রসারী ফল আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চাদের মতো ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা দেখতে হয় তার বাবা মা দুজনে সোশ্যাল মিডিয়াতে দিন রাত ব্যস্ত, সেই বাচ্চাটা আস্তে আস্তে অনুভব করতে পারছে তার লোনলিনেস, এবং ছোট থেকে একটা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, যার রোগ বড় হয়ে তাকে গোটা সমাজের মধ্যে শেষ করে দিচ্ছে। কখনো ভেবে দেখেছেন যে শরীরের কত ক্ষতি করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াটা? মানসিক প্রবলেমের কথা বলছি না, আমি শারীরিক প্রবলেমের কথা বলছি। যে মোবাইলটা আপনি ঘন্টার পর ঘন্টা হাতে তুলে রেখেছেন, তার ফলে আপনার নার্ভ সিস্টেমের মধ্যে কি ক্ষতি হচ্ছে, ব্রেনে যে নিউরনগুলোর মধ্যে আপনার ইম্প্যাক্ট কিরমভাবে পড়ছে। আপনি কখনো ভেবে দেখেছেন আলটিমেট সুদূর প্রসারী এর ভয়ঙ্কর ফলে আপনি কোথা থেকে কোথায় পিছিয়ে যেতে চলেছেন? কতগুলো কাজ আপনার তো শেষ হয়ে গেল, আপনার ভবিষ্যৎ কি রয়েছে আগামী 10-15 বছর পরে? কখনো দেখেছেন টাওয়ারগুলোর হাল? যে সমস্ত 5G টাওয়ার লাগানোর পরে
অনেক পশু পাখি হাওয়ায় মিলিয়ে গেছে, চড়াই পাখির সংখ্যা কমে গেছে, কাকের সংখ্যা ভয়ানকভাবে কমে গেছে। কেন? নারকেল গাছগুলো যে ডিফর্ম নারকেলগুলো হচ্ছে, কখনো দেখেছেন? দেখে কি কখনো মনে হয় না যে নার্ভ সিস্টেম, আমাদের দেহের মধ্যে এই রেডিয়েশনগুলোর ইম্প্যাক্ট কত পড়ছে? আমি পারবো না সে টাওয়ারগুলোকে আটকাতে, আমি পারবো না রেডিয়েশনগুলোকে থামাতে, কিন্তু যে রেডিয়েশনটা ঘরে উৎপত্তি হচ্ছে সেটাকে থামানো যায় না। যে সোশ্যাল মিডিয়াতে আমি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অতিবাহিত করছি, সেই সোশ্যাল মিডিয়াটাকে এরমভাবে ছুঁড়ে আমরা ফেলে দিতে পারি না? যে দরকার নেই, আমার কিচ্ছু লাগবে না, আমি কিছু চাই না, আমার দরকার নেই ফেসবুকের, আমার দরকার নেই ইনস্টাগ্রামের, আমার দরকার নেই সোশ্যাল মিডিয়ার কোনো কিছুরই। আমি না দেখবো ভিডিও, না দেখবো অডিও, না দেখবো কিচ্ছু। আমি ইনট্যাক্ট লাইফ এনজয় করব নিজের মতো করে। এবার আসছি শেষ সংকল্পের দিকে, আমাদের এই চলৎভাস উপবাস ব্রত রেখেছি মাসে একদিন। এইভাবে তৈরি করুন নিজেকে, ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একদম পুরো দিনটাতে শুধু ইমার্জেন্সি ফোন ছাড়া একটা ছুটির দিন, অর্থাৎ আগামীকাল সকাল রবিবার দিনটা টার্গেট করুন, যে দিনটায় শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ ফোন ছাড়া কোনো ফোন অ্যাটেন্ড করবো না, কোনো মতে সোশ্যাল মিডিয়ায় যাব না। দরকার পড়লে ইউটিউব হোক, মেটা হোক, এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম হোক, যাই হোক, সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবো। চ্যালেঞ্জ নিন, সপ্তাহে একটা দিন অন্তত সব কিছু থেকে নিজেকে দূরের দিন দিয়ে সোশ্যাল হওয়ার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল এগিয়ে যান। বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজন, বাবা মার মধ্যে হাতে হাত রাখুন, স্পর্শ করুন, দেখুন না টাচ করে তাদের কতটা উপকার আপনি করছেন, আপনারও কতটা উপকার হচ্ছে তাদের থেকে। মিলিয়ে দেখে নিন। 7টা দিন, 15টা দিন, একটা মাস আপনি করে দেখুন, আপনার সব কিছু পাল্টে যাবে। এই চ্যালেঞ্জ আমি এখানে বসে দিচ্ছি আপনাকে, আমি নিজের ঘটনা ঘটেছে এবং আমি আরো বড় চ্যালেঞ্জ নিচ্ছি। এবং আমার চ্যালেঞ্জ হচ্ছে সপ্তাহে একটা দিন আমি সমস্তভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছি। মাসে একদিন শুরু করেছি, এখন সপ্তাহে একদিন, এবং যে ফল পেয়েছি, অ্যামেজিং ফল পেয়েছি। আমার যে ক্রিয়েটিভ মাইন্ড আস্তে আস্তে শুরু করেছে, চিন্তা করার ক্ষমতাটা বাড়ছে, মনে রাখার ক্ষমতাটা একটু একটু করে বাড়ছে, এবং সঙ্গে সঙ্গে বাকিদের সঙ্গে ইন্টারাকশন করার ক্ষমতাটা বাড়ছে। আমি আপনাকে বলছি না সম্পূর্ণভাবে ডিটাচ হতে, কারণ এর ভালো দিকও রয়েছে। আমাদের এই চলৎভাস মোবাইলের ভালো দিকও রয়েছে, এর মাধ্যমে জ্ঞান লাভ করা যায়, এর মাধ্যমে এডুকেশন করা যায়, এর মাধ্যমে আমাদের ব্রেন গ্রোথ হতে পারে, এর মাধ্যমে আমাদের নেটওয়ার্কিং বাড়তে পারে, আমাদের বিজনেসটা বাড়তে পারে, সব ঠিক। সেজন্য আমি কিন্তু একে অফ করতে বলছি না, কিন্তু আমি বলছি কথা যে নিজেকে ডিটাচড হতে। আমি যদি একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া ইজ এ টুল, সোশ্যাল মিডিয়া ইজ নট এ লাইফস্টাইল। এটাকে বোঝার চেষ্টা করুন যে এটা কখনো একটা লাইফস্টাইল নয়, এটা কিন্তু একটা টুল। টুল দিয়ে আমরা কাজ করব, টুল দিয়ে আমরা হিসেব করব, টুল দিয়ে আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু কখনো আমরা সোশ্যাল মিডিয়াটাকে আপন ভেবে নেব না। সোশ্যাল মিডিয়া আমার বাবা নয়, কাকা নয়, মামা নয়, জ্যাঠা নয়, আমার আপন আত্মীয় স্বজন কেউ না। সোশ্যাল মিডিয়া একটা প্লট করা, একটা গেমিং প্লট। এটা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে 24 ঘন্টা আপনি অ্যাট্রাক্ট হয়ে থাকেন বিষয়টায়, 24 ঘন্টা আপনি শুধু ঘুরতে থাকেন সেই একটা জায়গার মধ্যে, এবং আপনাকে কোনো মতে উঠতে দেবে না, সরতে দেবে না, বুঝতে দেবে না। যেদিন আপনি বুঝবেন সেদিন আপনার অনেক অনেক দেরি হয়ে গেছে, সেদিন আপনার আর ফেরার পথ নেই। সোশ্যাল মিডিয়া শুধু আপনার মানসিক ক্ষতি করছে না, আপনাকে লোনলিনেস, আপনার ডিপ্রেশন, আপনার মনে রাখার ক্ষমতা কমিয়ে দেওয়া, আপনার মধ্যে সোশ্যাল লাইফ এবং নিজের সম্পর্কে ইনফেরিয়র কমপ্লেক্সিটি তৈরি করে দেওয়া, এবং সব থেকে মারাত্মক ব্যাপার, আপনার মধ্যে একটা বাইরের জগৎ সম্পর্কে ভীতি। আপনি চিন্তা করে দেখবেন, আপনি এখন বাইরে মিশতে গেলে আপনার মধ্যে ভয় আসছে। সোশ্যাল ভাবে আপনি অ্যাক্টিভ সুপার, কিন্তু অরিজিনালি আপনি মিশতে পারছেন না, কারণ এই সোশ্যাল মিডিয়া তৈরি করে দিয়েছে আপনাকে। এগুলো ছাড়াও যে ভয়াবহ ভয় রয়েছে, আপনার অপেক্ষা করছে, সেগুলোর মধ্যে সব থেকে বড় কথা, এই ঘন্টার পর ঘন্টা ফোন আলটিমেটলি আপনার ব্রেনের নার্ভাস সিস্টেমগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলছে। শুধু সেখানে নয়, লোনলিনেস, ডিপ্রেশন, আপনার শরীরের মধ্যে কর্টিজল হরমোনটাকে বাড়িয়ে চলেছে, যার সুদূর প্রসারী ফল কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দিয়ে যেতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করে থাকেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছি, যদি এটা জানার সত্যিকারের ইচ্ছা থাকে, তাহলে এটাকে শেয়ার করতে পারেন। এটাকে লাইক করার থেকে অনেক বেশি দরকার গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, কারণ আমি যে পরিশ্রমটা করেছি তার মূল্যটা কতটুকু বোঝার জন্য। আসুন কালকে থেকে শুরু হোক আমাদের চলৎভাস ব্রত উপবাস। আমরা শুরু করি একসঙ্গে, আমরা শুরু করি আগামী দিন রবিবার
রবিবার ইন্ট্রোডাকশন কম, ব্যবসা বাণিজ্য কম তুলনামূলকভাবে, দরকার প্রয়োজন ছাড়া কোনো বিষয় নয়। সম্পূর্ণভাবে আমরা কালকের দিনটা পুরোপুরি অফ রাখবো সোশ্যাল মিডিয়া, নো ভিডিও কাল।